আসসালামু আলাইকুম। আজকে আমি মাছ রান্না করে দেখাবো। দেখো কিভাবে কালারফুল হয়েছে, দেখো কত সুন্দর কালারফুল তরকারি। কিভাবে আমি রান্না করব দেখাবো আজকে, ঠিক আছে তো? দেখো মাছগুলো আমি ভেজে নিচ্ছি। এখানে 700 গ্রাম মাছ ছিল আমার। মাছটাকে ভেজে নেব। দেখো লাল করে ভেজে নিয়েছি। মাছটাতে এত চর্বি ছিল, তেল আমি অল্প দিয়েছি আর চর্বিগুলো গলে তেল বেশি হয়ে গেছে, তেল হয়ে গেছে। আর আমি তেল দিব না, ওই তেলেই আমি মশলাটা দিয়ে দিলাম। এখানে আমি রসুন, পেঁয়াজ আর শুকনো লঙ্কা বাটা দিয়েছি। আলু কেটে রেখে দিয়েছি, ধুয়ে পরিষ্কার করে নিয়েছি আমি। লবণ দিয়ে দিলাম আমি, হলুদ দিয়ে দিলাম, তেল কিন্তু আমি দিইনি, ঠিক আছে তো? মাছটা যে আমি ভেজেছি, মাছটা থেকে আরও তেল বার হয়ে গেছে, মানে অতিরিক্ত চর্বি ছিল মাছটা। রুই মাছ ছিল। আলুগুলো দিয়ে দিলাম, আমার মশলাটা কষানো হয়ে গেছিলো, এবার আলুগুলো আমি দিয়ে দিলাম। দেখানো আমি কিভাবে মাছ রান্না করি। আলুগুলো আমি দিয়ে কষে নিব। একটু ঢেকে দেব, চুলার আঁচটাকে মিডিয়াম করে দেব। দেখো তেল তেলে চলে এসছে, উপরে তেল তেল চলে এসছে। এবার জল দিয়ে দেবো আমি, মানে কষানো হয়ে গেছে আমার আলুটা, জল দিয়ে দেব। জল দিয়ে দিয়েছি। এবার আমি ঢেকে দেব। দেখো বেগুন কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। বেগুন দেবো, বেগুন বেগুনটা দিয়ে আমি একসঙ্গে কষলাম না, কারণ একসঙ্গে যদি আলুর সঙ্গে কষো কি না বেগুনটা কিন্তু কালো কালারটা হয়ে যাবে, আর বেগুনটা সিদ্ধ হবে না, কালো মানে তরকারির রঙটা মানে কালো হয়ে যাবে। আমি যে বেগুনটা পরে দেবো, কারণ মানে কালারটা সুন্দর হবে। দেখো বলক চলে এসছে আমার, বলক চলে এসছে। এবার বেগুনগুলো আমি ছেড়ে দেবো তরকারির মধ্যে। দেখো তরকারির মধ্যে আমি ছেড়ে দিয়েছি বেগুনগুলো। এবার আমি ঢেকে দেবো, 5 মিনিটের জন্য ঢেকে দেবো, ঠিক আছে? দেখো বেগুনটা অনেকটা হয়ে গেছে, মানে অর্ধেক সিদ্ধ হয়ে গেছে বেগুনটা। আর একটু ঢেকে দেবো। টমেটো কেটে রেখে দিয়েছি আমি, মানে এখানে বড় সাইজের 3টা টমেটো নিয়েছি আমি। দেখো বেগুন আলুগুলো কিন্তু আমার সিদ্ধ হয়ে গেছে। এবার টমেটোগুলো আমি দিয়ে দিব, টমেটোগুলো দিয়ে দেবো আমি। দেখো টমেটোগুলো দিয়ে দিয়েছি আমি, এবার ঢেকে দেবো আমি। দেখো টমেটোগুলো আমার সিদ্ধ হয়ে গেছে। দেখো আস্তে আস্তে কালারটা আরও সুন্দর আসবে। বেগুনটা পরে দেওয়ার উদ্দেশ্য কি, কালারটা সুন্দর আসে, বেগুনটাও সিদ্ধ হয়ে যায়, আর বেগুনের রঙটা কালো হয় না। এবার মাছগুলো আমি দিয়ে দেবো। দেখো মাছগুলো মাংসের মতো টুকরো করা আছে, বাজার থেকে নিয়ে এসেছিলো। মাছ বেশি পাইনি, 700 গ্রাম পেয়েছিল, 10 কেজির নাকি মাছটা ছিল, রুই মাছটা। ঢেকে দেবো 2 মিনিটের জন্য।
এবার আমি ধনে পাতাগুলো দিয়ে দিয়েছি। 2 মিনিটের জন্য 2 মিনিটের জন্য ঢেকে রেখেছিলাম কি না, এবার 2 মিনিট পরে আমি ধনে পাতাগুলো দিয়ে দিয়েছি। বেশি জাল দিব না, আর একটু পরে বন্ধ করে দেবো। এবার গ্যাসটাকে আমি বন্ধ করে দেবো। দেখেন কালারটা কি সুন্দর, দেখেন আমার বেগুনও কিন্তু ভাঙেনি, কিন্তু কিন্তু সিদ্ধ হয়ে গেছে। দেখেন কালারটা এত সুন্দর, কি বলবো, মাংসের মতো কালার এসছে কিন্তু। দেখেন কালারটা কি সুন্দর। এভাবে রান্না করে দেখবেন, দেখেন কালারটা কি সুন্দর। মানে কালার সুন্দর হলে তরকারিও টেস্ট বেশি হয়, খেতেও ভালো লাগে। আর কালার যদি কালো হয়ে যায় তরকারি টেস্ট হয় না, খেতেও ভালো লাগবে না। কিন্তু বেগুনটা পরে দেবেন কি না, কিন্তু কালারটা ভালো আসবে আর বেগুনটা সিদ্ধও হয়ে যাবে।